আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্সের 23তম ক্লাসটি শেয়ার করছি। তো যারা পূর্বে ক্লাসগুলি দেখেননি তারা অবশ্যই বর্তমানে আপনারা যে ক্লাসটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডিসক্রিপশনে সেই ক্লাসগুলির লিঙ্কগুলি দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে চাইলে আপনারা ক্রমান্বয়ে সেই ক্লাসগুলি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে 23তম ক্লাসটিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে, যে বাক্যগুলি আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে। আব্বা খবরের কাগজ পড়ছিলেন, এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে ফাদার ওয়াজ রিডিং। আব্বা খবরের কাগজ পড়ছিলেন। ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। যদি এই বাক্যটি ভিন্নভাবে বলেন, আব্বা খবরের কাগজের স্থানে যদি বলেন আব্বা কোরআন পড়ছিলেন, আব্বা কোরআন পড়ছিলেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপারের স্থানে আপনাকে এখানে কোরআন শব্দটি অ্যাড করে নিতে হবে, কোরআন। আম্মা খবরের কাগজ পড়ছিলেন। মাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। মাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। আর যদি বলেন ভাইয়া খবরের কাগজ পড়ছিলেন, ব্রাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। আর যদি বলেন বোন খবরের কাগজ পড়ছিলেন, সিস্টার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। আর যদি বলেন দাদা খবরের কাগজ পড়ছিলেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে এখানে গ্র্যান্ডফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। গ্র্যান্ডফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। আর যদি বলেন এখানে চাচা খবরের কাগজ পড়ছিলেন, আঙ্কল ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। আর যদি বলেন এখানে দাদি খবরের কাগজ পড়ছিলেন, জাস্ট এখানে ফাদারের স্থানে আপনাকে গ্র্যান্ডমাদার অ্যাড করে নিতে হবে, গ্র্যান্ডমাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার। তো সেক্ষেত্রে আবার প্রতিটি নিউজ পেপারের স্থানে আপনারা চাইলে কোরআন শব্দটিও অ্যাড করে নিতে পারেন। যদি আম্মা কোরআন পড়ছিলেন, মাদার ওয়াজ রিডিং দ্য কোরআন। দাদা কোরআন পড়ছিলেন, গ্র্যান্ডফাদার ওয়াজ রিডিং দ্য কোরআন। এভাবে করে আপনারা চাইলে বাক্যটি ভিন্ন ভিন্নভাবেও বলতে পারবেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন এখানে, রহিম ও করিম হাঁটতে ছিল। রহিম অ্যান্ড করিম ওয়াকিং। রহিম ও করিম হাঁটতে ছিল। রহিম অ্যান্ড করিম ওয়ার ওয়াকিং। তো এই বাক্যটি যদি আপনি ভিন্নভাবে বলেন, রহিম ও করিম সাঁতার কাটছিল। রহিম ও করিম সাঁতার কাটছিল। রহিম ও করিম সাঁতার কাটতেছিল। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে এখানে রহিম অ্যান্ড করিম ওয়ার সুইমিং। রহিম অ্যান্ড করিম ওয়ার সুইমিং। সুইমিং শব্দটি অ্যাড করে নিতে হবে। রহিম ও করিম সাঁতার কাটছিল। রহিম অ্যান্ড করিম ওয়ার সুইমিং। রহিম অ্যান্ড করিম ওয়ার সুইমিং। আর যদি বলেন এখানে রহিম ও করিম পড়তেছিল। রহিম ও করিম পড়তেছিল, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে রহিম অ্যান্ড করিম ওয়ার রিডিং। রহিম অ্যান্ড করিম ওয়ার রিডিং। জাস্ট এখানে ওয়াকিং এর স্থানে আপনাকে রিডিং শব্দটি অ্যাড করে নিতে হবে যদি আপনি এখানে বলেন পড়তেছিল। আর যদি বলেন এখানে করিম ও রহিম ঝগড়া করছিল। রহিম ও করিম ঝগড়া করছিল, তো সেক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে রহিম অ্যান্ড করিম ওয়ার কোয়ারেলিং। রহিম অ্যান্ড করিম ওয়ার কোয়ারেলিং। রহিম অ্যান্ড করিম ওয়ার কোয়ারেলিং। আর যদি বলেন এখানে রহিম ও করিম কাজ করছিল। রহিম ও করিম কাজ করছিল, তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে রহিম অ্যান্ড করিম ওয়ার ওয়ার্কিং। রহিম অ্যান্ড করিম ওয়ার ওয়ার্কিং। রহিম অ্যান্ড করিম ওয়ার ওয়ার্কিং। আর যদি বলেন এখানে রহিম ও করিম খাচ্ছিল। রহিম ও করিম খাচ্ছিল, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে রহিম অ্যান্ড করিম ওয়ার ইটিং। রহিম অ্যান্ড করিম ওয়ার ইটিং। তো এভাবে করে আপনারা চাইলে ভিন্ন ভিন্ন বাক্য বলতে পারেন এই নিয়মটি অনুসরণ করে। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি কি ভাত খাচ্ছিলাম। ওয়াজ আই ইটিং
রাইস আমি কি ভাত খাচ্ছিলাম was I eating rice was I eating rice was I eating rice আমি কি ভাত খাচ্ছিলাম was I eating rice was I eating rice তো ভিউয়ার্স এখানে চাইলে এই বাক্যটিও ভিন্নভাবে বলতে পারেন আমি কি আপেল খাচ্ছিলাম জাস্ট এখানে ভাতের স্থানে আপনি আপেল শব্দটি যদি অ্যাড করে দেন যদি বলেন আমি কি আপেল খাচ্ছিলাম আমি কি আপেল খাচ্ছিলাম তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইংরেজিতে বলতে হবে was I eating apple was I eating apple জাস্ট এখানে আপেল শব্দটি অ্যাড করে নিতে হবে আমি কি আপেল খাচ্ছিলাম was I eating apple আর যদি বলেন আমি কি কমলা লেবু খাচ্ছিলাম was I eating orange was I eating orange was I eating orange আর যদি বলেন এখানে আমি কি আঙ্গুর খাচ্ছিলাম আমি কি আঙ্গুর খাচ্ছিলাম was I eating grapes was I eating grape was I eating grape আর যদি বলেন আমি কি আপেল আমি কি কলা খাচ্ছিলাম আমি কি কলা খাচ্ছিলাম was I eating banana was I eating banana was I eating banana তো এভাবে করে চাইলে আপনারা এখানে বিভিন্ন ফলের নাম বিভিন্ন খাবারের নাম অ্যাড করে দিয়ে আপনি জাস্ট এখানে যদি সেই বাক্যটি ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে was I eating শব্দগুলি ঠিক রেখে জাস্ট এখানে সেই খাবারের নামটি ইংরেজিতে অ্যাড করে দিবেন তো এভাবে করে আপনারা চাইলে আরো ভিন্নভাবে এই বাক্যটি বলতে পারবেন এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন রোহান কি পড়ছিল was রোহান রোহান কি পড়ছিল was রোহান রিডিং রোহান কি হাঁটছিল was রোহান ওয়াকিং was রোহান ওয়াকিং আর যদি বলেন রোহান কি কাজ করছিল was রোহান ওয়ার্কিং was রোহান ওয়ার্কিং আর যদি বলেন রোহান কি ঘুমাচ্ছিল রোহান কি ঘুমাচ্ছিল জাস্ট এখানে পড়ছিল এর স্থানে যদি ঘুমাচ্ছিল শব্দটি বলেন তো সেক্ষেত্রে আপনাকে এই বাক্যটি ইংরেজিতে বলতে হবে was রোহান স্লিপিং was রোহান স্লিপিং আর যদি বলেন এখানে রোহান কি খাচ্ছিল was রোহান ইটিং was রোহান ইটিং আর যদি বলেন এখানে রোহান কি ঝগড়া করছিল তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইংরেজিতে was রোহান কোয়ারেলিং was রোহান কোয়ারেলিং এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তোমরা কি গোলমাল করছিলে were you making noise তোমরা কি গোলমাল করছিলে were you making a noise were you making a noise এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন সে কি স্কুলে যাচ্ছিল was he going to school was he going to school সে কি স্কুলে যাচ্ছিল was he going to school was he going to school আর যদি বলেন সে কি হাসপাতালে যাচ্ছিল was he going to hospital was he going to hospital সে কি মাদ্রাসায় যাচ্ছিল সে কি মাদ্রাসায় যাচ্ছিল was he going to মাদ্রাসা was he going to মাদ্রাসা আর যদি বলেন সে কি বাজারে যাচ্ছিল was he going to market was he going to market তো এভাবে করে জাস্ট আপনারা এখানে স্কুলের স্থানে ভিন্ন শব্দ অ্যাড করে দিয়ে এখানেও আপনাকে বাংলাতে যদি বলেন এখানে সে কি হাসপাতালে যাচ্ছিল জাস্ট এখানে হাসপাতাল শব্দটি অ্যাড করলে জাস্ট এখানে was he going to শব্দগুলি ঠিক রেখে জাস্ট এখানে স্কুলের স্থানে আপনাকে হসপিটাল শব্দটি অ্যাড করে নিতে হবে জাস্ট এখানে আপনি যেই বাংলাতে যেই স্থানটির নামটি এখানে উল্লেখিত করবেন সেই স্থানটির নামটি আবার এখানে ইংরেজিতে আপনাকে অ্যাড করে দিয়ে আপনি বাক্যটি ভিন্নভাবে বলতে পারবেন এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন রহিম কি বাজারে যাচ্ছিল was রহিম going to market রহিম কি বাজারে যাচ্ছিল was রহিম going to market আর যদি বলেন রহিম কি মসজিদে যাচ্ছিল রহিম কি মসজিদে যাচ্ছিল was রহিম going to মস্কো was রহিম going to মস্কো আর যদি বলেন রহিম কি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল was রহিম going to university was রহিম going to university আমরা হাসছিলাম না we were not laughing
আমরা হাসছিলাম না, উই ওয়ার নট লাফিং, উই ওয়ার নট লাফিং। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তারা মাছ দৌড়ছিল না, দে ওয়ার নট ক্যাচিং, তারা মাছ ধরছিল না, দে ওয়ার নট ক্যাচিং ফিশ, দে ওয়ার নট ক্যাচিং ফিশ। আমরা পড়া শিখছিলাম না, উই ওয়ার নট লার্নিং লেসন, আমরা পড়া শিখছিলাম না, উই ওয়ার নট লার্নিং লেসন, উই ওয়ার নট লার্নিং লেসন। আমি কাজটি করছিলাম না, আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করছিলাম না, আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক। তোমরা অঙ্ক করছিলে না, ইউ ওয়ার not doing some, তোমরা অঙ্ক করছিলে না, you were not doing the sum। সে চা পান করছিল না, সে চা পান করছিল না, he was not drinking tea, সে চা পান করছিল না, he was not drinking tea, he was not drinking tea। তাহারা মাঠে খেলছিল না, they were not playing in the field, তাহারা মাঠে খেলছিল না, they were not playing in the field, they were not playing in the field। That's it। আজকে আপনাদের সাথে 23তম ক্লাসটিতে যে বাক্যগুলি শেয়ার করেছি, তো সেই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে, সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি বা এই ক্লাসটি যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসটির লিঙ্কটি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। See you in the next class। আল্লাহ হাফেজ।